অনেক মানুষ রয়েছে যারা সংশোধন হতে চায়, পরিবর্তন হতে চায়, জীবনের ফার্স্ট সিচুয়েশনগুলোকে সামনে নিয়ে আসতে চায়। কীভাবে তারা জীবনটাকে মূল্যায়ন করে, একটা সময় গিয়ে যখন সে বুঝতে পারে যে আমার জীবনের পিছে ফেলে রাখা দিনগুলো অত্যন্ত কঠিন ছিল, যেগুলো কারণে আজকে সে প্রায়শ্চিত্ত হচ্ছে, ফল ভোগ করছে, পরিণাম ভোগ করছে। এই জন্য এই মানুষগুলো রিটার্ন করতে চায়, কাম ব্যাক করতে চায়, কিন্তু সম্ভব হয় না। পিছনে ফিরে যাওয়া যায় না। আজকের দিনটা সামনে আর কোনো দিন রিটার্ন করা যাবে না, পসিবল, অসম্ভব, পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে মৃত্যুর সময় যখন ঘনায় আসবে, তখন একটু আগেও কেউ মারা যাবে না, এক মুহূর্ত পরেও কেউ মারা যাবে না। একেবারে কমপ্লিট ফিক্সড টাইমেই সে মৃত্যুবরণ করবে। আপনি অনেক মানুষ রয়েছে যা রিটার্ন করতে চায়, পিছনে যেতে চায়, বলতে চাই সারা জন্ম আমি ঘুষ খেয়েছি, আজকে আমি ঘুষ থেকে তওবা করছি। আপনাকে বলি, ঘুষ থেকে তওবা করতে হলে আপনাকে অবশ্যই তওবা করতেই হবে। এর পাশাপাশি যেই ইনকামগুলো আপনি করেছেন, যতটুকু আপনার জানা আছে এবং সামর্থ্য রয়েছে, সাধ্য মতো তওবা করে আপনাকে পরিশোধ করতে হবে। একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, 2 বছর পরে আপনি বুঝতে পেরেছেন লোকটা যদি জীবিত থাকে তাকে আপনি 2 লক্ষ টাকা অবশ্যই রিটার্ন করতে হবে। সেকেন্ড অপশন এটা হতে পারে যে আপনি তার কাছে গিয়ে আপনার ঋণের কথাটা উল্লেখ করে মাপ চেয়ে নিতে হবে। এই দুটো অপশন ছাড়া আপনি কোনোভাবেই মাপ পাবেন না। হ্যাঁ, ওলামায়ে কেরাম আপনার জন্য আরেকটা সহজে ফয়সালা দিয়েছেন, বলতে চেয়েছেন যে আপনাকে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করতে হবে এবং আর বাকি জন্মে এই ধরনের অন্যায়, জঘন্যতম অন্যায় করা যাবে না। আপনার কাছে যদি 5,000 টাকা থাকে, এগুলো আপনি সেই যার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন এই ঘুষ দাতাকে দিয়ে দেন। যতটুকু পারা যায় তাকে কমপ্লিট করে পরিশুদ্ধ করেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কেননা আপনি যে পরিমাণ জঘন্যতম অন্যায় করেছেন, আল্লাহ তাআলা একটা হারাম কাজ আপনি করেছেন, যে আপনার এক টুকরা গোশত, যার শরীরের ভিতরে এক টুকরা গোশত হারাম মাল দ্বারা গঠিত হবে, যার শরীর, এই বডি আল্লাহ তাআলা জান্নাতে যাবে না। চিন্তা করতে পারেন যে আপনি ঘুষ খেয়ে কি পরিমাণ বাজার ঘাট আপনার ফ্রিজে ফ্রিজিং করে রেখেছেন, কত গরুর গোশত, কত দেশি মুরগির ডিম, আপনি কত দুধ, কলা, আপনি ঘুষ খেয়ে খেয়ে এগুলো আপনি আপনার পরিবারকে খাওয়াইছেন। হিসাব কিন্তু আপনাকে একাই দিতে হবে, কেউ আপনার এটা ভুক্তভোগী হবে না। এই জন্য ঘুষখোর যারা রয়েছে তারা যদি তাদের নিজের জীবনে পরিশোধন চায়, সংশোধন চায়, পরিবর্তন চায়, তাদের উচিত যে আমার যখনই আমার বোধ শক্তিটা তৈরি হলো, চেতনা শক্তি ফেরত আসলো, এখনই আমাকে তওবা করতে হবে এবং এই মুহূর্ত থেকেই আমার কাছে যত এবিলিটি, যত পয়সা রয়েছে, যত ব্যাংক ব্যালেন্স রয়েছে, এগুলো দিয়ে যার যার কথা মনে আছে তাদেরকে আপনি এখনই রিটার্ন করতে হবে। এটা হতে পারে বিশাল বড় একটা ভোজের আয়োজন করলেন, খাবারের আয়োজন করলেন, বলা থাকলো প্রকাশ্যেই যে আমি যত মানুষের কাছ থেকে ঘুষ খেয়েছি, আসেন, আমি হজ করে এসেছি, আপনাদের ঘুষের টাকা আমি রিটার্ন করতে চাই। এই নাম প্রয়োজন মাইকিং করেন, আপনি লিফলেট ছাপিয়ে দেন, পত্রিকায় কাটিং দেন, দিয়ে হলেও এই লোকগুলোকে সংগ্রহ করে এই পৃথিবীতেই জীবিত থাকা অবস্থায় আপনাকে রিটার্ন করতে হবে, অন্যথায় আপনার মুক্তি নেই। আপনাকে সব টাকা রিটার্ন দিয়ে আপনাকে বাঁচতে হবে, সামর্থ্য যদি থাকে। না থাকলে কি করবেন বলেন তো? না থাকলে অন্তত ওই লোক জীবিত থাকলে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে, মাপ নিয়ে নিতে হবে, তাছাড়া কোনো গত্যন্তর নেই।
এজন্য ঘুষখোর যারা রয়েছে তাদের এখনই চিন্তা করা উচিত আপনি কি করবেন। ভবিষ্যতে যদি ভালো হতে চান আপনাকে এগুলো করতে হবে। এর চেয়ে এখনই ঘুষ খাওয়া বাদ দিন। আপনিও নিরাপদে থাকেন, আরেকজনকেও নিরাপদে রাখুন।